শুভ সকাল ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকো। আর তোমরা পরিবারের সাথে আছো, পরিবারের দিকে খেয়াল রাখবা। পাশাপাশি বর্তমান যে মহামারী, এই মহামারীতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে স্বাস্থ্যবিধি প্রণীত হয়েছে তোমরা সেগুলো অবশ্যই ফলো করবা। আর বাংলাদেশ সরকার যে অনলাইন ক্লাস চালু করেছে তোমরা অবশ্যই সেদিকে মনোযোগী হবে। আর তোমাদের স্বার্থে তাকিয়ে আমাদের প্রতিষ্ঠান কর্তৃক এই অনলাইন ক্লাসের আয়োজন। যাক, তোমাদের মেকানিক্যাল এবং টেক্সটাইল ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থীদের আমি আজকে এই সোশ্যাল সায়েন্স ক্লাসের সকলকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আজকে পড়াবো পঞ্চম অধ্যায়, বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা। এই জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমরা এই জাতিসংঘের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। তারপর জাতিসংঘের গঠন, জাতিসংঘের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যপ্রণালী। তোমাদের কাছে একটুই বলবো যে তোমরা এই যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এই ভিডিওটি তোমরা দেখবে। একবার যদি দেখে বুঝতে না পারো তোমরা বারবার দেখবে। তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে ফোন দিও, আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে সেটা সলভ করার চেষ্টা করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যাক, এবার পাঠে আসা যাক। জাতিসংঘ গঠিত হয়েছিল আমরা বুঝতে পারছি যে বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে এই জাতিসংঘের প্রতিষ্ঠা বা তার যাত্রা শুরু। জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটি বৃহৎ কল্যাণমূলক সংগঠন। জাতিসংঘের সদর দপ্তর অর্থাৎ জাতিসংঘ এই প্রতিষ্ঠানটি যেটা স্থাপিত সেটা হচ্ছে নিউ ইয়র্ক শহরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সকল মুক্তিকামী মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য 1920 সালে একটি সংস্থা গড়ে তোলে যার নাম লিগ অফ নেশনস। কিন্তু যুদ্ধের ডামাডোল চারিদিকে আরও ছড়িয়ে পড়লে এই সংস্থাটি শান্তি প্রচেষ্টায় ব্যর্থ হয়। ফলস্বরূপ 1938 সালে এর কার্যকারিতা একেবারেই বন্ধ হয়ে যায়। শুরু হয় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর পৃথিবীর শান্তিকামী মানুষ শান্তির আন্দোলনে তারা আন্দোলনরত থাকে। 51টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ উপস্থিত হয়ে 1945 সালে 24শে অক্টোবর শান্তি ও নিরাপত্তা রক্ষায় মহান উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই জাতিসংঘ গড়ে তোলে। এটা একটি আন্তর্জাতিক সংস্থা যা এখনো পর্যন্ত শান্তির জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা 192টি। এবার আসি আমরা যে জাতিসংঘ কি।
জাতিসংঘ একটি বৃহৎ আন্তর্জাতিক কল্যাণমূলক সংগঠন। সমাজের প্রতিটি মানুষ যেমন একজন অন্যজনের উপর নির্ভরশীল, ঠিক তেমনি বিশ্বের রাষ্ট্রগুলো বিভিন্নভাবে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপর নির্ভরশীল। মানুষ যেমন একাকী চলতে পারে বা থাকতে পারে না, তেমনি এই রাষ্ট্রগুলো তাদের চলার পথে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর তাদের এই নির্ভরতা অর্থাৎ পরস্পর সহযোগিতা বা এই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই কিন্তু এই জাতিসংঘ যাত্রা শুরু করে। অন্য রাষ্ট্রের সহযোগিতা ব্যতীত আধুনিক যুগে কারোই একা চলার উপায় নেই। অতএব সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে রাষ্ট্রীয় সমাজ বা আন্তর্জাতিক সংগঠন। বিশ্বময় শান্তি, সম্প্রীতি ও সহযোগিতার লক্ষ্যে 1945 সনের 24শে অক্টোবর তারিখে জাতিসংঘ বা ইউএনও জন্মলাভ করে। বর্তমান বিশ্বের 192টি রাষ্ট্র এর সদস্য। আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হলো 6টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের অফিসিয়াল ভাষা 6টি। এই 6টি ভাষায় জাতিসংঘের যত ডকুমেন্টস তৈরি হয় তা এই 6টি ভাষাতেই সীমাবদ্ধ। ইংরেজি, ফার্সি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি, এই 6টি ভাষা। আর এই জাতিসংঘের আয়ের উৎস হলো এর যে সদস্য দেশসমূহ, এই সদস্য দেশসমূহের চাঁদা। এই যে 192টি সদস্য দেশ, এই সদস্য দেশ তারা যে চাঁদা দেয় সেই চাঁদা দিয়ে জাতিসংঘ পরিচালিত হয়। অর্থাৎ এর আয়ের উৎস কিন্তু এই সদস্য দেশসমূহের চাঁদা। আয়তনের দিক দিয়ে জাতিসংঘে সবচেয়ে ছোট যে রাষ্ট্রটি সেটা হচ্ছে মোনাকো। এই মোনাকো হলো জাতিসংঘের আয়তনের দিক দিয়ে সবথেকে ছোট রাষ্ট্র। তোমরা যখন পড়বা এগুলো অবশ্যই মনোযোগ সঙ্গে দেখে রাখবা। তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো থাকে, যে 10টি প্রশ্ন, 10টি তো অবশ্যই 10টির উত্তর দিতে হয়।
সেই প্রশ্ন তোমরা পেতে পারো যে জাতিসংঘের সবথেকে ছোট রাষ্ট্রের নাম কি? তখন তোমরা এক কথায় লিখে দিবা যে মোনাকো। এজন্য প্রশ্ন অবশ্যই তোমরা এগুলি খেয়াল করবা। তারপরে জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? 6টি। বা এটাও করতে পারে যে জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলি কি কি লিখো। তখন তোমরা এভাবে অফিসিয়াল ভাষা 6টি কি কি? ইংরেজি, ফার্সি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। এটুকু লিখে দিলে তোমরা 2 এর ভিতর 2 পেয়ে যাবে। আর আমাদের বাংলাদেশ 17ই সেপ্টেম্বর 1974 সালে এই জাতিসংঘের সদস্যপদ লাভ করে। এবার আমরা আসি জাতিসংঘের গঠন। জাতিসংঘ কেন গঠন করা হলো? আমরা একটু আগে জেনেছি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এই জাতিসংঘ গঠিত ও প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতিগুলোকে বাস্তবায়িত করার জন্য জাতিসংঘ প্রধান 6টি শাখা নিয়ে গঠিত। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত, এবং সেক্রেটারিয়েট। এই 6টি শাখা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছে। তাহলে 6টি শাখা কি কি? একবার বলি, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সেক্রেটারিয়েট। তাহলে এই যে জাতিসংঘ তা এই 6টি শাখায় বিভক্ত। এবার জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্য, এইমস এন্ড অবজেক্টস, অর্থাৎ কি কি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে জাতিসংঘের, আমরা এবার সেগুলি জানি। বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, বিশ্বের বিভিন্ন জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক শান্তি ভঙ্গের হুমকি রোধ করা এবং আক্রমণাত্মক কার্যকলাপ বন্ধ করা, আন্তর্জাতিক আইন দ্বারা আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা, বিশ্বের সকল মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষা করা,
আবার এই সমস্ত উদ্দেশ্যগুলো এর লক্ষ্য বা উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত করার জন্য বিশ্বে বিভিন্ন জাতির মধ্যে সমন্বয় সাধনের কেন্দ্ররূপে এই জাতিসংঘকে পরিচালিত করা হয়। এবার আমরা আসি জাতিসংঘের কার্যাবলী। তাহলে এই কার্যাবলী প্রথমে আমরা আসি জাতিসংঘের নির্বাচনমূলক কার্যাবলী। এখানে আমরা দেখতে পাই যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 জন সদস্য নির্বাচন করে। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কয়টি? 10টি, আর স্থায়ী 5টি। 61 এক ধারা মতে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 54 জন সদস্য নির্বাচিত করা এর কাজ। আর্থিক ও বাজেট সংক্রান্ত কার্যাবলী। সনদের 57 নম্বর ধারা মতে আন্তঃসরকারি চুক্তি অনুসারে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক, স্বাস্থ্য এবং তৎসংশ্লিষ্ট বিষয়ে আর্থিক বাজেট অনুমোদন করে। প্রতিবেদন বিবেচনা কার্যাবলী। নাম্বার 3, সনদের 15 নম্বর ধারা মতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রেরিত যে প্রতিবেদন সেটি গ্রহণ ও বিবেচনা করা এই সংস্থার কাজ। আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি বিধানমূলক কার্যাবলী। 11 থেকে 13 নম্বর ধারার সংস্থায় প্রেরিত
প্রতিবেদন গ্রহণ করা এবং সেগুলি বিবেচনা করা এর অন্যতম কাজ। 5 সহযোগী সংস্থা সংগঠন। জাতিসংঘের ধারা 22 নম্বর মোতাবেক জাতিসংঘকে আণবিক শক্তি কমিশন, যৌথ ব্যবস্থা গ্রহণ বিষয়ক কমিটি ইত্যাদি সংস্থা গঠনের বা গ্রহণের ব্যবস্থা করতে হয়। তারপর আসি ঐক্য প্রতিষ্ঠার কার্যাবলী, অর্থাৎ সনদের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রে সাধারণ সভা সুপারিশ করা জাতিসংঘের অন্যতম কাজ। তারপর এছাড়াও আছে সনদ সংশোধন কার্যাবলী। সনদ অর্থাৎ জাতিসংঘ কর্তৃক যে সনদ প্রদান করা হয় সেই সনদ সংশোধন করার জন্য তাকে আবার কিছু কাজ করতে হয়। 109 ধারার মধ্যে জাতিসংঘ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোট গ্রহণ করে যে কোনো সনদ সংশোধন করতে পারে। এছাড়াও জাতিসংঘ অনেক কাজ করে থাকে, যেমন বিশ্ব মতামত প্রকাশের কার্যাবলী আছে, অতি সংক্রান্ত কিছু কার্যাবলী এবং মানবাধিকার সংরক্ষণমূলক বিভিন্ন কার্যাবলী এই জাতিসংঘ সম্পাদন করে থাকে। তাই আমরা বলতে পারি যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই জাতিসংঘের কার্যাবলী বলে শেষ করা যাবে না। জাতিসংঘ এই শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। যাই হোক, তাহলে আজকের পাঠ্যক্রম শেষ। তোমাদের যেগুলি পড়ালাম তোমরা এগুলো বাসায় রেখে দেখবা। জাতিসংঘের ধারণা, গঠন, লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যপ্রণালী। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।